হাই, কেমন আছে সবাই? আজকে কিন্তু বিয়ে বাড়ি যাওয়ার জন্য দেখে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এমন বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিটা বন্ধই হচ্ছে না। আর বৃষ্টিটা এমনভাবে এসছে যে যখন আমরা বেরোবো ঠিক সেই মুহূর্তেই বৃষ্টিটা হচ্ছিল। কিন্তু বিয়ে বাড়ি তো যাওয়া বন্ধ করবো না, তো সেই জন্য দেখো ছাতা মাথায় দিয়ে গাড়ি চালাচ্ছি। এদিকে আমরা ছাতাটা পিছনে ধরে আছি, আর রাস্তাটা খুবই খারাপ ছিল। এত মজা করছিলাম আর হাসিও লাগছিল যে আমরা হাসিটা বন্ধই করতে পারছিলাম না, যেহেতু রাস্তা এইভাবেই আমাদেরকে যেতে হবে। এদিকে ফোনের পর ফোন এসেই যাচ্ছে, কখন যাব আমরা বিয়ে বাড়িতে গিয়ে আগে দুপুরের খাবার খেতে হবে, তো তারপরে তো রাতের খাবার খাবো। তো কখন যে কোন খাবারটা খাবো কিছুই বুঝতে পারছি না। তারপরে অবশেষে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে চলে এসেছি সোজা একদম বাজারে। আর বাজার থেকে একটা জিনিস তো নিতেই হবে। প্রথমে ঢুকলাম আমরা কাঁসা পিতলের দোকানে, কিন্তু সেই জিনিসগুলো আমাদেরকে খুব একটা পছন্দ হলো না। কি দেওয়া যায় সেটাই ভেবেই যাচ্ছিলাম। আর আজকে ছিল বাজারটা বন্ধ, দুই একটা দোকান খোলা ছিল। তো তারপরে একটা স্বর্ণকার দোকানে ঢুকেছিলাম। তো কি নিয়েছি তোমাদের কিন্তু দেখাবো, আমি আগে বাড়িতে পৌঁছাই তারপরে দেখাবো। আকাশে এমন ভাবে মেঘটা ঘিরে রেখেছে যে পুরো অন্ধকার লাগছে। আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম, তারপরে কিন্তু বাড়িতে ঠিক পৌঁছে গেছি। পৌঁছানোর পরে দেখো ঘুরে দেখাচ্ছি, এদিকে প্রচুর যেই বাড়িতে গিয়েছি আর তারপরে কিন্তু জোর বৃষ্টিটা চেপেছে। আর বৃষ্টিটা হচ্ছিল, দেখো এখানে রাঁধুনিরা কেমন করে রান্না করছে, ড্রেন কেটে দিয়েছে, জল স্রোত যাচ্ছে, আর এইদিকে কিন্তু রান্না হচ্ছে। কেমন অবস্থাতে রয়েছে বুঝতেই পারছি না। দেখো চারিদিকে জিনিসপত্র সব ছিটানো আছে। আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে এমন দিনেই বিয়েটা হলো যে বৃষ্টিতে পুরো ভিজে যেতে হচ্ছে। যেহেতু আমার তো চোখ দেখো মাথায় উঠে গেছে। আর এদিকে আমার মেয়ে নাচতে শুরু করেছে, খুবই আনন্দ হচ্ছে বলে এদিকে নাচতে শুরু করেছে। তোমাদেরকে জিনিসটা এবার আমি দেখাবো। দাঁড়াও দাঁড়াও, দেখো জিনিসটা কি আছে ব্যাগের মধ্যে। এই ব্যাগটার মধ্যে এখন ব্যাগটা আমি এখন খুলেই দেখাবো জিনিসটা কি আছে। তো এই দেখো বের করেছি, কোটোর মধ্যেই রয়েছে। কোটোর থেকে কিন্তু এবার আমি বার করবো। পায়ে জোর নিয়েছিলাম, মানে নখ চুটকি। তো নখ চুটকি নিয়েছিলাম, আমার ওটাই পছন্দ হয়েছিল, রূপোর নখ চুটকি। এছাড়া আমি কোনো কিছু দিতেই পারলাম না, তো এইটুকুই অনেক আমার কাছে। তো আমি এইটুকুই দিয়েছি। দেখি এবার ওদের বাড়িতে যাব, আগে আমার মাকে দেখিয়ে দিলাম যে মা কেমন হয়েছে জিনিসটা। মা বললো যে খুব ভালো হয়েছে, ওটাই ঠিক আছে। তো তারপরে দেখো আমি এখন দিতে যাব, তারপরে দিয়ে চলে এসেছি। ওর তো খুব পছন্দ হয়েছিল, ওর পায়ে পরিয়ে দিয়েছিলাম। আর তখন আমি ভিডিওটা করতে পারিনি। এদিকে সাজুগুজু করতে হবে সন্ধ্যাবেলা। এদিকে আমার মা বসে আছে, আমার মা বলছে ক্যামেরাটা ধরে দিতে বলছিলাম, তো জন্য হাসাহাসি করছিলাম। এদিকে কিন্তু আমাদের ক্যামেরাম্যানটা খুবই ভালো হয়েছিল। এদিকে আমার মেয়ে কিন্তু আমাকে সাজিয়ে দিচ্ছিল, কাজল পরিয়ে দিচ্ছিল, আইলাইনার দিয়ে দিচ্ছিল। আমি কিন্তু বসে ভালোভাবে একটা সুন্দর করে একটু সেজেও নিলাম। আর আমার সাজতে তো খুবই ভালো লাগে ছিল, কিন্তু কম তো লাইটটা লাগছিল না। এদিকে আমার সাজ কমপ্লিট। তো কেমন লাগছে আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে দিও। তো তো তোমাদের হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে এটাই ঠিক আছে। আর বৃষ্টি বাদলের দিনে কেমন কি সাজবো। এই যে চলে এসেছি, এবার বিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেছে। আর এখানে সব বোনরা রয়েছে, সবাই আনন্দ ফুর্তি করছে, ছবি উঠছে। আর এই যে হলো বউ, দেখো লুকটা দেখো কেমন লাগছে, এখানে সাজানোটা কেমন হয়েছে, নিশ্চয়ই ভালো হয়েছে। তো ভালো লাগলে তো কমেন্ট করে জানিয়ে দিও। সব থেকে বেশি হাসির সিন হয়েছে কোনটা জায়গায়, এখানে তিনজন মোটা বউ বাদে, কিন্তু এই মোটা তিনটে বসেছে এমন ভাবে যে ওর জায়গায় হচ্ছে না। তখন লাস্টে কোনো এইভাবে ছবি ওঠা যায়, তখন লাস্টে কিন্তু উঠে দাঁড়িয়ে তারপরে ছবিটা উঠতে হলো। এত হাসি লাগছিল ওখানে। একটা জিনিস কিন্তু খুব ভালো, আমরা যেখানেই থাকি না কেন সব বোন মিলে আমরা কিন্তু খুব আনন্দ মজা হয় হট্টগোল করেই থাকি। এখানে ঘরের মধ্যে ফুলসজ্জার ঘাটটা দেখো কত সুন্দর লাগছে সাজানোটা। তারপরে চলে এসেছি প্যান্ডেলে বসে পড়েছি। এইদিকে ফাঁকা ফাঁকা, মানে লাস্ট ব্যাচে আমরা বাড়ির সব কয়েকজন ছিলাম। তো সবাই মিলে বোনের বরগুলো সবাই মিলে আনন্দ করে করে খাওয়া দাওয়া করছিলাম। এক একজনে এক এক কথা বলছিল, আর সবাই তো হাসি লাগছে সবাই। কেউ বলে বৃষ্টির মধ্যে বিয়ে করব, কেউ বলে কি শীতকালে বিয়ে করব। এক এক ভাই বোনরা সবাই আড্ডায় আর কি মারছে। এদিকে সবাই কিন্তু খেতে বসেছে, কোনো ভাতটা দিয়ে গেছে, তারপরে ভাত দিয়ে পাতা দিয়ে গেছে। আমি তো কিন্তু ধুইনি ভাতটা। তারপরে এদিকে ভাত দিয়েছি, ডাল দিয়েছি, চিপস দিয়েছি। আমি কিন্তু লেবু দিয়ে খেতে শুরু করে দিয়েছি, মানে সবাই খেতে শুরু করেছে। তখন বাজে রাত 12টা, আমরা 12টার সময় খাওয়া দাওয়া করেছিলাম। এটা আমার আর একটা বোন। এই বোনটার কথা হচ্ছে 500 টাকা দিয়ে সেজেছি, তো 500 কপি ছবি না উঠলে কোনো মজাই নেই। আমি আগে টাকাটা উসুল করব, তো এত সুন্দর করে সেজেছি, তারপর টাকাটা উসুল করে তারপরেই তো মানে রেস্ট নেবো। তো এইটাই হলো কথা। খাওয়া দাওয়ার পরে কিন্তু আমাদের এখনো ছবি ওঠার পর্ব আছে। এবার দেখো চিকেন দিয়ে দিয়েছে, আমরা চিকেন দিয়ে খাবো। এদিকে মিষ্টি, আর আমার মেয়ে মিষ্টি এত খেতে, মানে আমার কাছ থেকেও মিষ্টিটা নিয়েছে। ওর মানে সবগুলোই দরকার, যেটা ভালো লাগবে ওকে দিতেই হবে। তো ওকেও আমি অর্ধেকটা দিয়েছি, আর আমি অর্ধেকটা খেয়েছিলাম। আর এদিকে রসগোল্লা তো আমি তো খাইনি। এদিকে খাওয়াটা শেষ হয়ে গেছে। খাওয়া দাওয়া করে প্যান্ডেলের মধ্যে সবাই একটু বসে বসে আড্ডা মেরে হচ্ছে। তারপরে দেখো আমার মেয়ে একবারে মিষ্টিটা মুখের মধ্যে দিয়ে দিল। তো আমার ব্লগটা এই পর্যন্ত দেখা হবে, পরে একটা ব্লগে চলে